আজ যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে, তাহলে এলন মাস্কের নামটা সর্বপ্রথম উঠে আসবে। পৃথিবীতে যদি জেদি মানুষ থেকে থাকে তাহলে এলন মাস্ক অন্যতম, আর তার জেদি তার সফলতার কারণ। এলন মাস্ক এক ইন্টারভিউয়ে তার জীবনের একটা ছোট্ট বিষয় শেয়ার করেছিলেন, যা শুনলে আপনার মনেও নতুন আশা জেগে উঠবে, আর আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। 2008 আমার জীবনের সবচেয়ে খারাপ সাল ছিল। 2008-এ আমার দুটো কোম্পানি স্পেসএক্স আর টেসলা বন্ধ হতে যাচ্ছিল। আমার কাছে খুবই অল্প টাকায় ছিল, আর তখন আমার কাছে দুটো রাস্তাই ছিল। একে তো আমার একটা কোম্পানি বন্ধ করে দিতে হবে, আর বাকি টাকাটা আর একটা কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, আর না হয় সেই টাকাটাই ভাগ করে দুটো কোম্পানিতেই সমান ভাগে ইনভেস্ট করতে হবে। সমস্যা হলো, আপনি যখন কোনো বিজনেস করতে শুরু করেন, কোনো কোম্পানি দাঁড়া করান, তখন সেই কোম্পানিকে ঠিক একটা বাচ্চার মতোই ধ্যান রাখতে হয়, আর সেই কোম্পানি বন্ধ হওয়া বা বন্ধ করে দেওয়াও অনেক কষ্টকর হয়ে থাকে। আমার জন্য বছরটা খুবই সংগ্রামের ছিল। এটা সত্য যে আমি আমার কোম্পানির জন্য অনেক বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। স্পেসএক্সে আমার অনেকগুলো প্রজেক্টই বারবার ফেল হয়েছে, আর প্রত্যেকটা প্রজেক্টই অনেক টাকা লাগতো, কারণ একটা রকেট বানানোর জন্য অনেক দামি দামি জিনিসের দরকার পড়ে। কিন্তু আমি হার মানতে চাইনি। আমি রিউজেবল বা পুনরায় ব্যবহারযোগ্য এমন একটা রকেট বানাতে চেয়েছিলাম। আমি একদম লাস্টবারের মতো চেষ্টা করি, আর সেখানে আমি সফলও হই, কিন্তু এটা শুধু বলাতেই সহজ মনে হচ্ছে। নীল আর্মস্ট্রংয়ের মতো ব্যক্তি আমার আইডল ছিল, কিন্তু আপনার আইডলই যখন আপনার আইডিয়াকে পছন্দ না করে, সেই আপনার আইডিয়ার বিপক্ষে চলে যায়, তখন আপনি ভেঙে পড়বেন। সেটার থেকে খারাপ আপনার সাথে আর কিছুই হতে পারে না। নীল আর্মস্ট্রং আমার হিরো ছিল, কিন্তু উনার কাছে আমার আইডিয়া একদমই পছন্দ হয়নি। আমি সবসময় চাইতাম, আর এখনও চাই, যে উনি এসে দেখুক আমি স্পেসএক্সে কতটা হার্ডওয়ার্ক করছি, কারণ আমি তখন খুবই কষ্ট পেয়েছিলাম যখন আমি নীল আর্মস্ট্রংয়ের এই কথাগুলো শুনি। আমি আমার জীবনের অনেক হেটার্স দেখেছি, অনেক ঘৃণা সহ্য করেছি, কিন্তু এটা জরুরি নয় যে সবাই আপনাকে পছন্দ করুক, আপনার আইডিয়াগুলো পছন্দ করুক। বরং এটা অনেক ভালো বিষয়। আপনার বন্ধু বা কেউ যদি আপনাকে ক্রিটিসাইজ করে, আপনার ভুল ত্রুটি খুঁজে বের করে, তাহলে এটা অনেক ভালো বিষয়। কিন্তু আপনার বন্ধু আপনার ভুল সম্পর্কে কিছুই বলবে না, কারণ সে এটা ভাববে যে তাতে আপনার কষ্ট লাগতে পারে বা খারাপ লাগতে পারে। কিন্তু আপনার হেটার্স জানুক বা না জানুক, আপনার ভুল ত্রুটি সবসময় বলতে থাকবে। তাই বন্ধুর পাশাপাশি আপনার হেটার্স থাকারও দরকার আছে, কারণ তারা না চাইলেও আপনার ভুলগুলো আপনাকে বলতে থাকবে, যেগুলো আপনি ইমপ্রুভ করতে পারবেন। আমি আমার জীবনে হার মানিনি এজন্যেই, কারণ আমি যেই কাজটাই করতাম সেটাকে অনেক পছন্দ করতাম। আর আপনি সেই কাজটাই বারবার করতে পারবেন, সেই কাজেই সাকসেস হতে পারবেন যেই কাজটা আপনি মন থেকে পছন্দ করেন, কারণ ওই কাজ সম্পর্কে আপনি রাত দিন ভাবতে থাকেন। এমন কোনো টাইম নেই যে আপনি সেই কাজ সম্পর্কে না চিন্তা করবেন। তাই আপনার যদি সাকসেসফুল হতে হয়, তাহলে এটা জানুন আগে যে আপনার কোন কাজে বেশি ইন্টারেস্ট রয়েছে, কোন ফিল্ডে কাজ করতে আপনি বেশি আগ্রহী। তারপর দেখুন আপনি কিভাবে সেই জায়গায় কতটুকু ভালো করতে পারেন। সাকসেসফুল হওয়ার মানে শুধু টাকা কামানো নয়। আপনি যেই ফিল্ডে থাকেন না কেন, আপনার প্রথম উদ্দেশ্য এটা থাকতে হবে, আমি যেই কাজটাই পছন্দ করি, যে জায়গায় যেতে চাই, তার মাধ্যমে এই পৃথিবীকে বা পৃথিবীর মানুষকে কী সার্ভিস দিতে পারবো। শুধু টাকা কামানোই সাকসেস নয়। আপনি যে কোনো একটা বাজে প্রোডাক্ট বানিয়েও সেটা দিয়ে অনেক টাকা কামাতে পারবেন, কিন্তু এমনটা শুধু শর্ট টাইমেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনার যদি লং টাইম গ্রোথ করতে চান, তাহলে আপনার এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে যে আমি যেই কাজটাই করছি তার মাধ্যমে মানুষের কিভাবে উপকার হবে, মানুষ এর মাধ্যমে ভালো সেবা পাক, এটা অনেক জরুরি। আর লং টাইমে গিয়ে এটাই আপনাকে সফলতা দিবে। যদি আপনি একটা খারাপ প্রোডাক্ট তৈরি করেন, হতে পারে সেটা দিয়ে আপনি অনেক টাকা কামিয়ে ফেলবেন, কিন্তু সেটা মাত্র কিছুদিনের জন্যই। কিন্তু আপনি যদি একটা ভালো কোম্পানি দাঁড়া করান, একটা ভালো প্রোডাক্ট বানান, হতে পারে সেটা অনেক সময় লাগবে, কিন্তু লং টাইমে গিয়ে আপনি বাজিমাত করবেন। কারণ সেই কাজটি আপনি এই চিন্তা করেই করবেন যে আমি এটা মানুষের জন্য করছি, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য করছি। হয়তো সেটা তৈরি করতে লেট হবে, কিন্তু যখনই তৈরি হবে মানুষ সেটা অবশ্যই পছন্দ করবে, আর আপনারও উন্নতি হবে। এর জন্য আপনাকে বুঝতে হবে, সফল হওয়া শুধু বড়লোক হওয়াকেই বোঝায় না। সফল হওয়ার মানে এটা যে আপনি সেই কাজটা অনেক ভালোভাবে করছেন, যেই কাজটা আপনি মন থেকে পছন্দ করেন, এবং সেটা নিয়ে রাত দিন ভাবেন। কিন্তু আপনি যদি কোনো এমন কাজ করেন যেটা আপনার পছন্দ না, তাহলে সেটাতে 1-2 বার ফেল হয়ে গেলেই ডিমোটিভেট হয়ে যাবেন। আর যদি আপনি এমন কোনো কাজ করে যাচ্ছেন যেটা আপনার পছন্দ, তাহলে সেই কাজটা আপনি বারবার করবেন, কারণ সেটাতে ফেল হওয়াতেও আপনার তেমন কিছু যায় আসবে না। এর জন্য আপনাকে কোনো এমন কাজ খুঁজতে হবে যেটাতে আপনার ইন্টারেস্ট রয়েছে। আপনি যতই হার্ডওয়ার্ক করুন, আপনার এটা ভেবে চলতে হবে যে আমি এটাতে ফেল হতে পারি। এটা কোনো বড় বিষয় নয়, কারণ আমি নিজেই এমন কাজে অনেকবার ফেল হয়েছি, আমার অনেক টাকা নষ্ট হয়েছে। কিন্তু আজ আমি এখানে আছি, আর এই কারণেই আছি যে আমি যেই কাজটা করছিলাম সেটা আমি পছন্দ করতাম। সো আপনার সাকসেসফুল হতে হলে সেই কাজটা করুন যেটাতে আপনার শখ রয়েছে, যেই কাজে আপনার আনন্দ রয়েছে।
যেটা আপনি দিনরাত ভরে করতে পারবেন। যখন আমি কোম্পানি শুরু করেছিলাম তখন আমি একদিনে 22 ঘন্টা কাজ করে গিয়েছি, সপ্তাহে 7 দিন কাজ করে যাচ্ছিলাম। আমি কখনোই কোনো ছুটি নেইনি, আর সেজন্যই আজ আমি এত সাকসেসফুল হতে পেরেছি।